নমস্কার, আশা করব সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, এর আগে যে ভিডিওগুলো আপনাদের শেয়ার করেছি, আশা করি আপনারা সবাই সেই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখেছেন আর কিছু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছেন। তবে আজকে যে সাবজেক্টটা আমরা নিয়ে এসেছি, থাম্বনেল বা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের সাবজেক্টটা অবশ্যই কী। কারণ আমরা দেখেছি, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, লং ভিডিও আর শর্ট ভিডিও, আমরা দু ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি। কিন্তু খাস করে যারা শুধুমাত্র শর্ট চ্যানেল চালায়, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই না জানার অভিজ্ঞতা কিন্তু বেশি আছে। কারণ আমরা জানি যে ছোট্ট একটা ভিডিও বা ফটো হট করে তুলে নিয়ে ছোট্ট একটা এডিটিং করে কিন্তু আমরা শর্টটাকে আপলোড করে দিই। কিন্তু শর্ট চ্যানেলেও যে লং ভিডিওর মতনই সঠিক এসইও, সঠিক টাইটেল, সঠিক ট্যাগ, সঠিক ডেসক্রিপশন, এগুলো সব কিছু ব্যবহার করতে হয়, আমরা কিন্তু অনেকেই জানি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের বলবো যে কি করে তোমরা শর্ট ভিডিওটাকে সঠিক প্রসিজারে কি করে ইউটিউবের মাধ্যমে আপলোড করবো। তাহলে চলো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি আছি তোমাদের সাথে অসীম। তো বন্ধুরা, আজকে যে সাবজেক্টটা তোমাদের সাথে স্ক্রিন শেয়ারের মাধ্যমে শেয়ার করব, ভিডিওটা কিন্তু স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা একবার অন্তত দেখো। তারপরে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, তাকি আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে ভিডিও বানানোর ইচ্ছেটা কিন্তু আরও বেড়ে যায়। তো বন্ধুরা, আশা করব তোমরা এই কাজটা অবশ্যই করবে। তোমাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, সেই ভিডিওটা কিন্তু স্ক্রিন শেয়ারের মাধ্যমে করব। তো সবার আগে বলে দিচ্ছি, আমরা কিন্তু ভিডিওটা শুরু করার আগে সবার আগে ইউটিউব থেকে কিন্তু আমাদের যে ক্যাটাগরিটার মাধ্যমে আমরা ভিডিওটা বানাচ্ছি, যেই ভিডিওটা আমরা বানিয়েছি সেটা কোন ক্যাটাগরি, সেই ভিডিওটার কিন্তু আমরা এসইও করে নেবো আগে ইউটিউব থেকে। কারণ ইউটিউবটা যদি আমরা এখন একবার ব্যবহার করি, তাহলে কিন্তু আর সেকেন্ডবারও ইউটিউবে গিয়ে কিন্তু আমি অন্য কোনো কাজ কিন্তু করতে পারবো না। এই জন্য এসইওটা আমরা আগেই করে নেবো। আমার অবশ্য টেক চ্যানেল, কিন্তু আমি যে ভিডিওটা এখন তোমাদের দেবো সেটা কমেডি চ্যানেলের হিসাবে দেবো, যে কমেডি ভিডিও আপলোড করছি সেই হিসাবে কিন্তু আমি এসইওটা করব। তাহলে চলো বন্ধুরা, সবার আগে আমরা কি করব, সবার আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে খুলে নেব। খুলে নিয়ে এবার তোমরা দেখতে যে এখানে চলে যাব, এই লাস্ট বটনটায় চলে যাব। এখানে গিয়ে লিখব কমেডি ভিডিও শর্ট, এইটুখানি লিখলাম। লিখে তোমরা দেখতেই পাবে যে এই অপশনগুলো কিন্তু এসছে। এই যে এগুলো কিন্তু সব কমেডি ভিডিও রিলেটেড, কিন্তু কিওয়ার্ড বলো, ট্যাগ বলো, তোমরা সব জায়গায় ব্যবহার করতে পারবে। তো এটার একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। এটা কিন্তু কাজে লাগবে যখন আমি ডেসক্রিপশন বক্সে বা ট্যাগে ব্যবহার করব, তখন কিন্তু এগুলো আমার কাজে লাগবে। কিন্তু এরপরে কিন্তু আমি আর ইউটিউবটাকে ব্যবহার করতে পারবো না। তো আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখো, আমরা যখন ব্যাকে আসলাম, এইবার ব্যাকে আসার পরে এবার তোমাদের সামনে আমরা কি করব, এবার হচ্ছে ইউটিউবের মেন পেজটায় চলে এসেছি এবং একদম নিচের দিকে দেখো একটা প্লাসের নিশান আছে, প্লাস চিহ্ন আছে, ওইখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে চলে যাব, নতুন একটা ভিডিওর জায়গায় চলে যাব। এখানে আমরা এই ভিডিওটাকে ক্লিক করে নিয়ে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে আমরা ডান ক্লিক করে দিলাম। ডান যখনই ক্লিক করব, ভিডিওটা কি হবে, ভিডিওটা যেহেতু 20-25 সেকেন্ডের ভিডিও, এটা একটা প্রসেসিং হতে কিন্তু সময় লেগে যাবে, কমসে কম 15-20 সেকেন্ড কিন্তু সময় লেগে যায়। তো এই সময়টা কিন্তু তোমার অবশ্যই দিতে হবে। এটা ঘুরে ঘুরে আপনি কিন্তু এটা প্রসেসিং হয়ে চলে আসবে। চলে আসার পরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এই রাইট চিহ্নে ক্লিক করে দেবো। যখনই আমরা রাইট চিহ্নে ক্লিক করব, চাইলে তোমরা কিন্তু এখানে এই অপশনগুলো কিন্তু কাজে লাগাতে পারো। আমি এখানে একটা জিনিস লিখে দেবো কি, এখানে রেড কালারটা ব্যবহার করছি। এখানে লিখবো তানিশা খুব ভালো গান গায়, খুব ভালো গান গায়। তো এই জিনিসটা আমি লিখে দিলাম। লিখে আমি কি করলাম, ডান করে দিলাম। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এইবার তোমরা দেখবে, এইবার কিন্তু মেন জায়গায় আমরা পৌঁছে গেছি। এইবার আমরা এখানে কি করব, এখানে একটা ক্যাপশন, এখানে থাম্বনেল ব্যবহার করতে হবে। তোমরা দেখো, এখানে আমরা থাম্বনেলটা ব্যবহার করতে বলেছে। যখন আমরা পেন আইকনে ক্লিক করলাম, যখনই আমরা ক্লিক করলাম, তো ওখান থেকে আমরা এখানে আবার একটু প্রসেসিং হচ্ছে। তো এইখানে প্রসেসিং হতে গেলে একটু সময়টা অবশ্যই দিতে হবে। চলো, আমি যেই থাম্বনেলটা আছে এটাকে আমি ব্যবহার করে নিলাম। এর সাথে আমি এটাকে ব্যবহার করে নিলাম। এবার এখানে আমরা টাইটেলে আমরা লিখবো, টাইটেলে কি লিখবো, টাইটেল তুমি তোমার এই ভিডিওটা যে রিলেটেড ভিডিও তুমি বানিয়েছো সেটা একটা শর্ট টাইটেল তুমি ভেবে নাও। আমি এখানে লিখছি তানিশা খুব
KHU খুব ভালো গান গায় লিখে দিলাম। এবার এখানে দেখো হ্যাশট্যাগ কিছু ব্যবহার করতে হবে। তো হ্যাশট্যাগ আমি কি এখানে ব্যবহার করবো, যেহেতু কমেডি চ্যানেল, যেহেতু আমরা কমেডি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব, তাহলে এখানে আমরা ব্যবহার করে দিলাম। প্রথমে ব্যবহার করলাম শর্টস ব্যবহার করলাম। এরপরে দেখো আরো কিছু হ্যাশট্যাগ এখানে ব্যবহার করব। এখানে করলাম শর্টস ভিডিও, ফানি ভিডিও। তো আমি তিনটে তোমাদের জাস্ট দেখানোর জন্য তিনটে ব্যবহার, কিন্তু এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। টাইটেল আর হ্যাশট্যাগটা কিন্তু আমরা ওখানে কমপ্লিট করে দিলাম। এইবার দেখো এখানে আমাদের নিচে কি আছে, নিচে আছে পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। এইখানে আমরা কি করব, সবসময়ের জন্য আনলিস্টেডে কিন্তু ভিডিওটা আমরা আপলোড করব। এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখো তোমার এর নিচে আছে কি, তোমরা এই ভিডিওটা বানিয়েছো এটা কি বাচ্চাদের জন্য না বড়দের জন্য। বাচ্চাদের জন্য যদি হয় তাহলে প্রথমেরটা ক্লিক করবে, আর ছোটদের মানে সবার জন্য যদি হয় তাহলে নিচের এটা নো ইটস নট মেড ফর কিডস এটাকে ওকে করে রাখবে। সবসময়ের জন্য এটাকেই ওকে করে রাখবে, এটাই সবচেয়ে ভালো। তারপরে দেখো এখানে রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিওতে তুমি ওটা ব্যবহার করতে পারো। তোমার চ্যানেলে যদি অন্য কোনো ভিডিও তুমি এখানে সাজেস্ট করতে চাও, তুমি সেই ভিডিওটা কিন্তু এখানে ব্যবহার করতে পারো। যখনই তুমি ওখানে রিলেটেড ভিডিওতে হাত দেবে তখন কিন্তু তোমার ভিডিও সেকশনে কিন্তু চলে যাবে। এবার আমি ধরে নিলাম আমি এখান থেকে একটা এই ভিডিওটার লিঙ্কটাকে নিয়ে নিলাম, ওখানে দিয়ে দিলাম। আপনি যখন এই ভিডিওতে হাত লাগাবে তখন কিন্তু ও ভিডিওতে পৌঁছে যাবে। এইবার দেখো এখানে কোনটা আসলো, অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। দেখো এখানে অনেকে বলবে তোমাকে যে এখানে নিচেরটা করে রাখতে, তো আমি বলবো যে প্রথমেরটাই করে রাখবে, কারণ তোমার ভিডিওটা নিয়ে বা তোমার অডিওটা নিয়ে যদি কেউ কোনো ব্যবহার করতে যায় তাতে খারাপ কিছু নেই। সে যদি ভালো ব্যবহার করে তবে তাতে কী হবে, তোমার ভিডিওটা বুস্ট হবে এবং তোমার নামটা আরও ভালো হবে। আর নিচেরটা করলে কী হবে, সে শুধু অডিওটা নিতে পারবে। তো তুমি যেটা চাইবে তোমার মতন তুমি সেটা করে নিতে পারো। তো আমি কিন্তু সবসময়ের জন্য আমরা অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিংটাই করে রাখি। এরপরে দেখো অ্যাড পেড প্রমোশন লেভেল। তো তোমরা যদি এটা পেড প্রমোশনের জন্য করে থাকো তাহলে তোমরা তোমাদের যেই হিসাবে তোমরা ইয়েস বা নো যেটা করতে পারো। তবে এখানে আমি কিছুই করব না এখানে এটাই। তো এইবার দেখো এখানে কি হচ্ছে, কমেন্টস অন অফ। তো কমেন্টসটা আমি তো চাই সবসময় অন করে রাখতে, কিন্তু অনেকে বলবে যে এখানে ভালো কমেন্টস খারাপ কমেন্ট দুটোই শো করবে। যদি আমি নিচেরটা অন করে অফ করে রাখি সেটা ভালো। তো আমি বলবো দুটোই অন করে রাখো, তাকি তুমি দেখতে পাবে যে হ্যাঁ এখানে কমেন্ট ভালো আসুক খারাপ আসুক দুটোই কিন্তু তোমার জন্য ভালো, ইমপ্রেশনটা ভালো হয়। তো সেক্ষেত্রে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করতে পারো। আচ্ছা এইবার আমরা এখানে কি করব, আমরা এখানে এই শর্টটাকে কিন্তু আপলোড করে দেবো। শর্টটাকে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে আমরা বেরিয়ে আসবো। এখানে আমরা ধরো ক্লিক করে দিলাম। এবার ক্লিক করে দিয়ে আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। আমরা চলে গেলাম এখন ওয়াইটি স্টুডিওতে আমরা চলে গেছি। এবার আমরা কন্টেন্ট সেকশনে চলে আসলাম। কন্টেন্ট সেকশনে চলে এসেছি। এখানে আসার পরে আমরা দেখো তোমাদের উপরে ভিডিও, শর্ট, লাইভ, প্লেলিস্ট এই চারটে জিনিস দেখাচ্ছে। আমরা শর্ট যেহেতু আপলোড করছি, শর্টে আমরা হাত লাগাবো। শর্টে হাত লাগালে তুমি দেখছো এখানে যে শর্টটা আমি আপলোড করে এসেছি ওখান থেকে এই শর্টটা এখানে আপলোড হয়ে কিন্তু তৈরি হয়ে আছে। এবারে দেখো যারা এখানে কিন্তু এখনও ট্যাগ, ডেসক্রিপশন ওগুলো দেওয়া বাকি আছে। এই জন্য কিন্তু তোমাদের ভাবতে হবে যে এটা এখনও নতুন, যেটাকে এখন সবেমাত্র আপলোড করে নিয়ে এসেছি। আমি আপলোড করছি না, কিন্তু তোমাদের শেখানোর জন্য দেখানোর জন্য কিন্তু এটা আমি জাস্ট বলছি। এবার দেখো এই কোনাতে যে 3 পয়েন্ট আছে এই পয়েন্টে হাত লাগাবো। এবার আমরা এডিট সেকশনে হাত লাগাবো। এডিট সেকশনে যখনই হাত লাগালাম তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডেসক্রিপশন আছে, তার নিচে একদম নিচে কিন্তু ট্যাগ আছে। তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে হাত লাগাবো। এবার যখনই ডেসক্রিপশন বক্সে আমরা হাত লাগালাম তো আমরা এখানে কি করব, আমার এগুলো আগেই ব্যবহার করা ছিল, তো অবশ্যই এগুলো আমি তোমাদের জন্য সবগুলো কেটে দিলাম। এবার দেখো যখন আমরা এখানে কি করব, আমরা এখানে এইটাও আমি কেটে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য। যেহেতু আমরা এখান থেকে এই লেখাটাকে আমরা তুলে নিয়ে আসবো, এখানে কপি করে নিয়ে আসবো। কপি করে আমরা কি করব, এই ডেসক্রিপশনে চলে আসবো। এখানে এসে আমরা এই ডেসক্রিপশনে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আবার সেম চলে যাব। পেস্ট করে দিয়েছি। এইবার আমরা কোথায় চলে যাব, এইবার আমরা যাব যেখানে আমরা সবার প্রথমে যে আমরা ডেসক্রিপশন মানে ইউটিউব থেকে যে ট্যাগগুলো আমরা নিয়েছিলাম ওইখানে চলে যাব। তার জন্য আমি চলে যাব কপি টু টেক্সট অপশনে। কপি টু টেক্সট অপশনে যাওয়ার পর
এখানে দেখো নিউতে হাত দেবো, ইংলিশে হাত দেবো, ইংলিশ হাত দিলাম এবং প্রথমে দেখো আমি নিয়ে রেখেছিলাম এটা, প্রথমে এটা ছিল, এটা নিয়ে নিলাম। এবার এটাকে কি করব, বক্সটাকে ছোট করে এটাকে এক জায়গায় নিয়ে আসবো। এবার এখানে এই যে অপশানটাগুলো এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখো তোমরা এখানে কিন্তু অ্যাড আসবে, কারণ এটা যেহেতু আমরা ফ্রিতে চালাচ্ছি এই জন্য কিন্তু এখানে অ্যাড আসার সম্ভাবনা প্রচণ্ড বেশি। কিছু সময় কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে, কারণ অ্যাডটা তো আমরা কোনোভাবে কাটতে পারবো না, এটাও একটা পেড অ্যাড, এই জন্য না কাটাই ভালো। এবার দেখো এখানে কপি হয়ে গেছে, কপিটা আমরা এখান থেকে কপি করে নিলাম। এবার দেখো আমরা চলে যাব আবার আমাদের ডেসক্রিপশন বক্সে, ওখানে চলে গেলাম। এখানে এসে এইগুলোকে আমরা কিন্তু পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম, তোমরা দেখছো এটা পেস্ট করে দিয়েছি। এইবার দেখো আমরা কিন্তু এইখানেই শেষ নয়, এখানেই কিন্তু শেষ হয়ে যায়নি, আমাদের কিছু আরও ট্যাগ কিছু আমরা নিয়ে আসতে হবে। সেই ট্যাগগুলো আমরা কোথা থেকে আনবো তোমাদের সেটা বলবো এখন। দেখো এখানে আমরা এটাকে সেভ করে দিলাম, এটা কিন্তু আমরা সেভ করে দেবো। সেভ করে বেরিয়ে আসলাম। এখানে আমরা চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওরই এই ভিডিওতে চলে যাব, ভিডিওতে কন্টেন্টে চলে গেলাম, কন্টেন্টে গিয়ে অ্যানালাইটিক্সে চলে যাব। এবার যখন অ্যানালাইটিক্স নিচের দিকে নামবো, নিচের দিকে রিয়েল টাইম দেখাচ্ছে আমার 315। এবার দেখো এখান থেকে স্ক্রল করে সাইডে যাব, আর একটু সাইডে গেলাম। এবার নিচের দিকে যেতেই দেখো এখানে দেখা যাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। এবার এখান থেকে এখানে আসবো ইউটিউব সার্চ দেন। এবার তোমার ভিডিও, তোমার চ্যানেলে এসে যারা কি ট্যাগ সার্চ করে সেগুলো আমরা বের করে নেবো এখান থেকে। দেখো এখান থেকে এতগুলো কিন্তু বেরিয়েছে, এগুলো আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার ঠিক আমরা ওখানে চলে যাব যেখানে কপি টু টেক্সট আমরা গেছিলাম, সেখানে চলে যাব। গিয়ে আমরা নতুন একটা পেজ নিয়ে নেব, নিউতে ক্লিক করব, ইংলিশে ক্লিক করব। ক্লিক করার পরে আবার সেই স্ক্রিনশটটা এটা নিলাম, এখানে চলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে চলে এসছে। এটা ছোট্ট করে নেব, নেওয়ার পরে এখান থেকে এটা করে নিলাম এবং এটা নামিয়ে নিয়ে আসলাম। এবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আবার অ্যাড আসবে মনে হচ্ছে। যাই হোক একটু ওয়েট করতেই হবে বন্ধুরা, কিছু করার নেই, তোমরা একটু ওয়েট করো। কপি হয়ে গেছে, আমি এখানে কপি করে নেব। কপি করে নিয়ে এবার আমি চলে আসবো কোথায়, কন্টেন্টে চলে আসবো। কন্টেন্টে চলে এসে শর্টে চলে আসবো, উপরে লেখা শর্ট এখানে চলে আসবো। এখানে আবার সেইখানে এডিট সেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে এবার দেখো তোমাদের আবার চলে এসেছি সেই ডেসক্রিপশন বক্সের নিচের দিকে। এইখানে এসে আমরা কি করব, আমরা আবার সেই ভিডিও যে ট্যাগগুলো নিয়ে আমরা যে ট্যাগগুলো নিয়ে এসেছি সেই ট্যাগগুলোকে আমরা আবার এখানে আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা চলে এসে এইখানে কি করব, আমরা আবার পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এইখান থেকেই আমরা কিছু ট্যাগকে উঠিয়ে নেব, কপি করব। কপি করে নেওয়ার পর আমরা কোথায় এখান থেকে কপি করে যেগুলো আমাদের মনে হচ্ছে যে এই ট্যাগগুলো ভালো ট্যাগ, সেরকম কিছু ধরনের ট্যাগ দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেরকম ধরনের কিছু ভালো ট্যাগ এখান থেকে কপি করে নিয়ে গিয়ে আমাদের একদম নিচের দিকে ট্যাগ সেকশন আছে, ওইখানে গিয়ে ওকে করব এবং ওখানে অ্যাড ট্যাগের মধ্যে ক্লিক করে আমরা কিছু ট্যাগকে কিন্তু অ্যাড করব। কিন্তু মনে রাখতে হবে যদি আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসি তাহলে একটা করে ট্যাগই কিন্তু আমাকে নিয়ে আসতে হবে এখানে, কারণ একের বেশি ট্যাগ কিন্তু ওখানে তুমি পেস্ট করতে পারবে না একবারে। এইবার দেখো তুমি যে কটা পারো ওখানে নিয়ে আসবে। তো তারপরে কি করবে, তোমাদের অবশ্য তোমরা ওখানে আনলিস্টেডে তোমরা হচ্ছে ওটা করেছিলে, আপলোড করেছিলে, এখন তোমরা ওটাকে পাবলিক করে দেবে। পাবলিক করে দেওয়ার পর আমাদের মোটামুটি কাজ এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে এখানে কাজ। এবার আমরা কি করব, এবার আমরা দেখো একদম ওপরের দিকে দেখো সেভ অপশন আছে, ওখানে গিয়ে সেভ অপশনটাকে ক্লিক করে ওটাকে আপলোডটাকে কমপ্লিট করে দিতে হবে। এইবার কমপ্লিট করে আমরা বাইরে চলে আসব। বাইরে চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ আমরা বাইরে চলে আসব। বাইরে চলে আসার পরে এইবার আমাদের কিন্তু এখানে শর্ট ভিডিও আপলোড করার যে প্রসিজারটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে একটা শর্ট ভিডিও কিন্তু আপলোড করা কিন্তু সম্পূর্ণ একটা লং ভিডিও আপলোড করার মতনই সব কিছু এখানে কিন্তু প্রসিজারটা ফলো করতে হয়। কিন্তু আমরা অনেকেই কী করি, আমরা টাইম না থাকার কারণে যে কোনোভাবেই হোক না কারণ আমরা কিন্তু খুব শর্ট প্রসেসে কিন্তু সেটাকে আপলোড করে দিই। আর মনে রাখতে হবে যখন আমরা ভিডিওটাকে আপলোড করছি তখন কিন্তু ওর যে আপলোড করা যে স্ক্রিনটা ওটাকে কিন্তু তুমি মিনিমাইজ করে অন্য কোনো কাজ কিন্তু করবে না, কারণ কি হয় ওতে কিন্তু এইচডি যে প্রসেসটা হতে কিন্তু তখন কি হয় যে ভিডিওটা ভালোভাবে কিন্তু এইচডিতে প্রসেস হতে পারে না, তো ভিডিওটা কিন্তু ঘোলা ঘোলা বা একটু আবছা কিন্তু আসবে। তো তোমরা চেষ্টা করবে যে ওই সময় ভিডিওটাকে আপলোড করতে দাও, তারপরের কাজগুলো কিন্তু তারপরে করো, তারপরে করলে কোনো অসুবিধে নেই। তো বন্ধুরা আশা করব ভিডিওটা তোমরা দেখে অনেক কিছু জানতে পারলে।
তো এইভাবে তোমরা কিন্তু আগামী দিনে শর্ট ভিডিওগুলো আপলোড করবে, তাহলে তোমাদের শর্ট ভিডিওগুলো অবশ্য ভালো হবে, যেগুলো অ্যাকচুয়াল প্রসেসের মাধ্যমে তোমরা করতে পারবে। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করব, আর আশা করব তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর বেল বাটন অবশ্যই ক্লিক করে দেবে, আর তার সাথে লাইক আর কমেন্ট অবশ্যই করবে, এটা অনুরোধ করব। কারণ লাইক আর কমেন্টে আমরা বুঝতে পারি আমাদের কাজ কীরকম হচ্ছে, কিভাবে তোমাদের বোঝাতে পারছি কি না, আর তোমরা কি জানতে চাইছো সেগুলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাও। আর ভিডিওগুলো কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না সেগুলোও আমাদের জানাও। আশা করব আমাদের তোমরা মানে বলবে আমাদের যে কী করে আরও বানাও, এটা চেঞ্জ করো ওটা চেঞ্জ করো, তবে আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো নেওয়ার, সে সাবজেক্টগুলো নেওয়ার। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।